কি রান্না করছো? কি রান্না করছো? লুচি রাখছি আর কি? আর সয়াবিনের রসা রান্না করছি আর আর ওই যে রান্না করছি সুজি। ওই এই হলো আমাদের আজকে রাতের খাবার। লুচি, সয়াবিনের তরকারি কই? সয়াবিনের তরকারি। আর হলো সুজি কই? এই যে এইখানে হলো সুজি। তো দুপুরবেলা মন্দিরা বলতেছিল যে একটু চিনি, তারপরে সুজি আর একটু সয়াবিন তেল পাঠানোর জন্য। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কী করবা? তখন বললো যে আমি তোমার জন্য একটু গরম গরম লুচি তৈরি করবো আজকে। লুচি করবো আর হলো সয়াবিনের তরকারি রান্না করবো। তো দুপুরবেলা কিনে পাঠিয়ে দিয়েছিলাম, ছোটো ভাই গেছিলো দোকানে, তো ছোটো ভাইয়ের কাছে ওর কাছে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে দেখি মন্দিরা একদম দেখছেন কত সুন্দর লুচিগুলো হয়েছে, একদম ফোলা ফোলা, একদম সেই লেভেলের লুচিগুলো হয়েছে। এত ফোলা লুচি দেখেন, ভিতরে কতখানি পাকা, অসম্ভব সুন্দর হয়েছে লুচিগুলা, দারুণ ফুলছে, একদম টোপো টোপো। খাইতে মনে হয় সুস্বাদু, ঠিক না? হ্যাঁ, খাইছো তুমি একটা? না এখনো খাইনি, খাও না এখনো? পরেই তো না। সুজিতে দুধ দিছিলা? হুম, দুধ দিছ? হ্যাঁ কতটুকু? আধা কেজি। আধা কেজি দুধ দিছ? বাহ, কতটুকু সুজিতে আধা কেজি দুধ দিছ? সুজি কি পুরোটা রান্না করছো? না ধুয়ে দিছি কতটুকু দিছ? অনেকটা, অর্ধেকটা রান্না করছো নাকি? অল্পটুকু রান্না করছি, অল্প একটু? ভালো হয়েছে। বেশি অল্প ধুয়ে দিছি। আচ্ছা। এত রান্না করলে খাইব কিনা? হ্যাঁ, মানুষ আমরা দুইজন, খাওয়ার মানুষ তো নাই, কি করার। লুচি, সয়াবিনের তরকারি আর হলো সুজি। রাতের খাবারটা মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। আমাদের টোনাটুনির সংসারের খাবার কোনো রকম কিছু হইলেই হয় নাকি? তুমি কি বলো? হ্যাঁ। টোনাটুনির সংসারের খাবার নাকি কোনো রকম একটা কিছু হইলেই হয়, গরিব মানুষের খাওয়া, যা খাই পেট ভরলেই হয় নাকি? হ্যাঁ, না, খাওয়াই দাও তুমি আমারে। তোমার দিকটাই করো। আমার দিকে আমার তো গা খালি, কি? খালি গাও। কিছু একটা পুরা দারুণ হয়েছে খাবার। গরম গরম লুচি, আলুর দম, তারপরে সুজি, এগুলো একটা মজা আছে অন্যরকম। আপনারা বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তারপরেও ভালোবাসা এবং দরদ দিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয়, সেই জিনিসের টেস্ট একটু বেশি হয়। আমার বউ আমার জন্য অনেক স্পেশাল করে বানাইছে এই জিনিসগুলা, তো সুস্বাদু না হয়ে যায় বলতে নাকি? মনে করুন। আর তার চেয়ে বড় কথা হলো, যদি ভালোবাসা থাকে তাহলে পুরো ঘরেও সুখ থাকে।